আমরা দেখেছি আওয়ামী লীগের সময় থেকে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলের যারা আছেন তাদের হামলা নিপীড়ন করতো, ঠিক এখন বিএনপি সরকার হামলা করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের যে পথ সে পথে তারা অগ্রসর হওয়ার দিকে ধাবিত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশের যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রস্ফুটিত করতে হয় তাহলে বিরোধী দলীয় যারা আছেন তাদের উপরে এইসব হামলা মামলা করা যাবে না, তাদের উপরে কোনোভাবেই কোনো নিপীড়ন চালানো যাবে না। এবং আমরা খেয়াল করে দেখলাম যে আমাদের নেতৃবৃন্দ যখন হবিগঞ্জ শহরের দিকে রওনা করেছিলেন সেখানে কিন্তু খুবই নির্বিবাদী একটা আয়োজন ছিল, সেখানে কোনো ধরনের কোনো সহিংসতা ছিল না, সেখানে আমাদের তরফ থেকে কোনো ধরনের কোনো অস্ত্রের মহড়া ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমাদের নেতা কর্মীরা নেতৃবৃন্দ তারা যখন একেবারে শান্তভাবে সেখানে অগ্রসর হচ্ছিলেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে, সেটাকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে সেটাকে আটকে দিয়েছে, কোনোভাবে সেটা সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছিল। আমরা দেখলাম যে সেখানে ট্রাক রাখা হয়েছে, মানে সেখানে ট্রাক রাখা হয়েছে গাড়ি আটকে দেওয়ার জন্য। এই ধরনের যে একটা পরিবেশ তৈরি করা হলো সেটা আমরা দেখি যে আগেকার সময়টাতে এসপিটি জামানায় যেমন করে বিরোধী দলের উপরে নিপীড়ন করা হতো, বিরোধী দলের প্রোগ্রামগুলোকে বানচাল করা হতো, ঠিক একই ধরনের একটা পথে এখন বিএনপি সরকার অগ্রসর হয়েছে। এমন অবস্থায় আমরা আসলে সামগ্রিকভাবে এখন যেখানে ঘটনাটা ঘটছে সেই প্রেক্ষাপটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। প্রথম দফা হলো, আমাদের প্রথম দাবি, আলিম চৌধুরী যার চোখে আঘাত করা হয়েছে, যিনি এক চোখ এখন অন্তর্দের দিকে গেছে, আর একটা চোখ অন্তর্দের দিকে যাওয়ার পথে, আমরা সরকারের কাছে দাবি জানাই আলিম চৌধুরীর চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে, চিকিৎসার দায়িত্ব নেবে এবং আলিম চৌধুরী এবং তার পরিবারকে সরকার অবশ্যই ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসবে। 2, গতকাল থেকে যারা হামলা করেছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা, তাদের ছবি প্রকাশিত হয়েছে, তারা উল্লাস করছেন বিভিন্ন সময় এবং সেই উল্লাসের পর্যায়টা তারা নিজেরাই এটাকে সার্কুলেট করছে বিভিন্ন মিডিয়াগুলোতে। তারা চিহ্নিত অপরাধী, যারা চিহ্নিত অপরাধী আছে, হামলাকারী আছে, হত্যাযজ্ঞের উদ্দেশ্যে যারা হামলা করেছিলেন তাদেরকে অবশ্যই গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 3 নাম্বার দাবি হলো, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ যারা গণতান্ত্রিক বিরোধী দলীয় যারা আছেন, যারা বাংলাদেশে মানুষের কথা বলছেন, সে কথা বলতে দিতে হবে এবং নির্বিঘ্নভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক যত কার্যক্রম আছে, জুলাই পদযাত্রা সহ সকল ধরনের কার্যক্রমকে গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে বহন করতে হবে।